ধূপগুড়ি মহকুমা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক খতিয়ে দেখলেন হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা। বিধায়ক হওয়ার পর প্রথম ধূপগুড়ি মহকুমা হাসপাতাল পরিদর্শন করলেন ধূপগুড়ির বিধায়ক নরেশ রায়। শনিবার ধূপগুড়ি হাসপাতালে পরিদর্শনে আসেন তিনি। সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক মিজান আহমেদ, ব্লক স্বাস্থ্য আধিকারিক অঙ্কুর চক্রবর্তী সহ অন্যান্য চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিয়ে হাসপাতালের পরিকাঠামো, রোগী পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি কথা বলেন রোগী ও রোগীর পরিজনদের সঙ্গে। পরিদর্শনের সময় তার নজরে আসে বেশ কিছু সমস্যা। রাজ্যে পরিবর্তনের পর নতুন বিজেপি সরকার গঠন হতে রাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছেন নবনির্বাচিত বিধায়করা। একইভাবে ধূপগুড়ি হাসপাতাল পরিদর্শন করে বিধায়ক। এদিন পরিদর্শন শেষে ধূপগুড়ির মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা, সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে বৈঠক করেন বিধায়ক। এদিন বিধায়ক নরেশ রায় বলেন, হাসপাতাল পরিদর্শক এসে দেশ থেকে সমস্যার নজরে এসেছে, সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। যন্ত্রপাতি পুরনো রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখলেন হাসপাতালে? হ্যাঁ, হাসপাতালে আজকে পরিদর্শন করার পর বিভিন্ন রকম সমস্যা আছে। আপডেটের প্রয়োজন রয়েছে। ইনস্ট্রুমেন্ট পুরানা, এখানে স্বচ্ছতার আরও প্রচুর পরিমাণে এখানে প্রচুর জিনিসের প্রয়োজন, পরিকাঠামোর প্রয়োজন, বেড সংখ্যা কম, এক বেডে 2-3 জন পেশেন্ট, এবং পরিষেবা বেটার পরিষেবার প্রয়োজন আছে। আচ্ছা, কি বিষয় মূলত আপনার নজরে এলো যে পরিবর্তন করা দরকার? প্রথমত মূলত তো এখানকার পরিকাঠামোর প্রয়োজন আছে। আমরা পরিকাঠামো এবং ডাক্তারের প্রয়োজন আছে। আর এখানকার যে স্বচ্ছতা, সেটারও প্রয়োজন আছে। ধীরে ধীরে আমরা দেখব। একটা বিল্ডিং কোলাপস হয়ে গেছে, দেখলেন, সাথে জল জমে গেছে হাসপাতালের মধ্যে, এবং নোংরা জমে গেছে। মানে পরিষ্কার পরিচ্ছন্ন দিকে একটা অভাব। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন নিশ্চিতভাবে একটা অভাব আছে। সেখানে প্রথমত ডাক্তার নামের একটা খুব প্রয়োজন। এটা এই সমস্ত জিনিস সেখানে গিয়ে আমরা কাম করবে। আমিও এখন প্রশাসনকে আমি এটা বলবো যে যত তাড়াতাড়ি পারে এই সমস্ত জিনিসগুলোকে প্রথম পরিষ্কার পরিচ্ছন্ন করে। যেমন খাদ্যের গুণগত মান কিরকম, কি বলে মনে হলো? আমি তো আজকে প্রথমে আসছি, ধীরে ধীরে আবার আমার নজরে আসবে। প্রথম দিনে কিছু বোঝা যাচ্ছে না যে কী পরিস্থিতিতে আছে। মানে মূলত কি এইটুকু আমার নজরে আসলো যে একটা গ্রুপ 5 বছর ধরে সেই ব্যবস্থাটাকে দেখছে। বিধায়ক হিসেবে প্রথম টার্গেট হাসপাতালে পরিবর্তনের প্রয়োজন আছে মনে হয়, একটা কন্টিনিউ কাজ হচ্ছে। বিধায়ক হিসেবে আপনার প্রথম টার্গেট হাসপাতাল নাকি? আর নিশ্চিতভাবে জনসেবা, কর্মবোধ, ধর্মবোধের মানবতা প্রত্যেকটা বিন্দুর উপরে আমার নৈতিক দায়িত্ব এবং আমার কর্তব্য। তার মানে চিকিৎসক সংখ্যা বাড়ানো এবং আরও যে পরিকাঠামো, এই বিষয়টা কি মানে উপরে জানাবেন? আর যে বিল্ডিংটা তৈরি হচ্ছে, এটা কি অতি দ্রুত করার চেষ্টা করবেন? বিল্ডিংয়ের যে বিষয় আছে, সেই বিল্ডিংয়ের বিষয় আমার অবগত নেই। কে করছেন, কীভাবে করছেন, আমি জানার চেষ্টা করবো। আমি জানার চেষ্টা করবো যে কী হচ্ছে, বিষয়গুলোর উপর আমি সংজ্ঞা নিয়ে আনব যে হচ্ছে, কীভাবে হচ্ছে, কী করছেন, আর সেটা জানার বিষয় আমার আছে। থ্যাংক ইউ। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272।